চলো চলো, অনেক হয়েছে। শোনো, বলছিলাম কি যে দিদিকে বলবো না? না, দিভাইকে আমি বলে দিয়েছি, এখন তুমি চলো চলো। মুখটাকে একটু বন্ধ করবে, চলো। একবার হা করলে তার কথা বন্ধ হয় না তোমার, সবসময় একটা কিছু না কিছু বলেই যাচ্ছে। হ্যাঁ মা। বড় মা তোমার সঙ্গে একটু কথা বলবেন। বসো বাবা, বসো। তুমি এবারই জামাই, তোমাকে আশীর্বাদ তো করাই হলো না, বরণও করা হলো না। আসলে বাড়ির এমন একটা অবস্থা দাঁড়িয়েছে, আমি এমন অভাগী যে আমার নাতনিটাকেও চোখে দেখতে পেলাম না। সুস্মিতা ভরসা করে সব কথা তো আমায় বলতে পারেনি। যাই হোক, মল্লিক বাড়ির একটা রেওয়াজ আছে তো, তাই তোমাকে আমি আশীর্বাদ করতে চাই। বৌমা, এটা তুমি ওর গলায় পরিয়ে দাও না। আপনি দিন না পড়িয়ে। জামাই বাবু, চা 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 চা। ও, চাটা খেয়ে নিন। তিন নিয়ে এসে গেছে, নে এই হারটা তুই জামাইবাবুর গলায় ও পরিয়ে দে। বাবা, এইসব আমি পড়াতে পারবো না হারটা। ওমা কেন, তুই তো শালি, শালিরা পড়াতে পারে, ধর। জামাই আমাকে হারটা দিদি পড়াবে, আমি কেন পড়াবো? কিচ্ছু হবে না, শালিরা পড়ায়, ধর। উফ। আসুন, মাথা নিচু করুন। ঠিক আছে, ছাড়ো, আমি পড়ে নিচ্ছি, অনেক হয়েছে। আচ্ছা, এইবারে এই আংটিটা পরিয়ে দে। ও বাবা, আংটিটা আমি কিছুতেই পড়বো না। আপনি নিজে পড়ুন আংটিটা। ঠিক আছে বাবা, আংটিটা তুমি না হয় নিজেই পরে নাও। থাক বাবা, থাক থাক থাক। খুব সুখী হও, সুখে সংসার করো। আমি সেদিনই সুখী হতে পারবো যেদিন আমি তোরাকে, মানে আপনাদের বাড়ির মেয়েকে খুঁজে পাবো। পাবে, তুমি নিশ্চয়ই খুঁজে পাবে। তোমার এত ভালোবাসা, আমি আশীর্বাদ করছি তুমি তোরাকে খুঁজে পাবে। বাবা, বাহ। যেই এই জামাই এলো, অমনি সিন্দুক থেকে সোনা বেরিয়ে পড়লো। মোটা সোনার চেন, সোনার আংটি, আর আমার জামাইয়ের বেলা ফাঁকি। সব কি হচ্ছে কি বৌমা? থাক না মা। কেন থাকবে কেন? আমি দেখেছি উনি বড় বেশি একচোখমি করছেন। এই দুদিন হলো তো এসেছে, তার আগে তো আমরাই ছিলাম। দুদিনে একেবারে এত মন জয় করে ফেললো। কই, আমার জামাইকে তো আশীর্বাদ করলেন না, সোনাও দিলেন না। আগে তোমার জামাইকে সহবত শিখতে হবে, ভদ্রতা শিখতে হবে। ভালো হলো না কিন্তু। আবারও বলছি, বড় বেশি একচোখমি হচ্ছে। হবেই। আগে তোমার নিজের জামাইকে শোধরাও, তাকে ঘর জামাই থাকতে বারণ করো, পারলে নিজের বউকে নিজের বাড়িতে নিয়ে যেতে বলো। অবশ্য নিজের বাড়ি থাকলে তো। কি দিয়েছো তো? মাথাটা একেবারে ঘুরিয়ে দিয়েছো তো মিষ্টি মিষ্টি কথা বলে, আর মাথায় ঢুকিয়ে দিয়েছো আমরা কত খারাপ, আমার জামাইটা কত খারাপ। কি এই বাড়িতে জামাই হয়ে গেড়ে বসছো? তোমারও কি মতলব ঘর জামাই হওয়ার? যত দোষ শুধু আমার জামাইটার। হবে না, হবে না, তোমাদের কিছুতেই ভালো হবে না। জীবনেও তুমি তোমার মেয়েকে খুঁজে পাবে না। অভিশাপ দিচ্ছ? দিচ্ছি, দিচ্ছি আমি অভিশাপ। তুমি তোমার তোরাকে খুঁজে পাবে না। চলে আয়, চলে আয় বলছি। আমি আমার মায়ের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। মা, আমি একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছ? আমার তখন একটাই কাজ, তোরাকে খোঁজা। আচ্ছা ওম, ওম তোমারও কি মনে হয় যে আমার তোরাকে আমি কোনোদিন খুঁজে পাবো না? তোরাকে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে আমি মরে যাবো, আমি বাঁচবো না।
আমারই পোড়া কপাল। সবার জামাই কত কি করে, ব্যারিস্টারি করে, যদিওতি করে, কেউ ইঞ্জিনিয়ার, আর আমার জামাই ঘর জামাই, সারাক্ষণ খালি ঘরে বসে আছে। ভাল লাগে না। কতবার তো বলেছি ঘর জামাই আছো থাকো না, কিন্তু কিছু একটা কাজকর্ম করো, না একটা ব্যবসায়ী করো। আমি টাকা দেবো। এই তোমার মাকে বলো তো রানিং কমেন্ট বন্ধ করতে। ঠিকই তো বলছে, সারাক্ষণ খালি মদ গিলছো আর বাড়ির অন্ন ধ্বংস করছো। কেন খেতে খেতে পাও না? না অজগর চাকরি করে না ম্যাডাম, মানে সে তুমি বুঝবে না। তবে তোমার মা কিন্তু খারাপ বলেনি। তোমার মাকে বলো আমি বিজনেস করব, টাকা করে দিতে। সত্যি বলছো? মা, ও মা, মা একবার এদিকে এসো। কি হলো? ও চিৎকার করছিস কেন? মা, ও বলছিল যে ও নাকি ব্যবসা করবে। সত্যি সত্যি বলছিস? হ্যাঁ মা। এই তো কেমন সোনার টুকরো ছেলে। যাক বাবা, জামাইয়ের মন ফিরেছে। আজই আমি বড় মার সাথে কথা বলবো, জানিস? এবার না একটা নতুন খেলা খেলতে হবে। নতুন খেলা মানে? কি খেলা খেলবে? দেখ না, এবার আমি সম্পত্তির ভাগ চাইব। দেখি আমার জামাইকে কেমন সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত করে। কত হয়েছে? 220। তোমাকে এতবার করে বললাম যে শাড়িটা ঠিক করে পরতে। এটা শাড়ি পরা হয়েছে? হ্যাঁ, কি মনে হচ্ছে বলো তো? যেন গায়ের কোনো বধূ কলসি খাই করে জল আনতে যাচ্ছে। হ্যাক করছেন কেন? প্রথমবার বউকে নিয়ে দোকানে এসেছেন আর এই শোনো, দোকান না, একদম ওটা দোকান বলবে না, এটা শপিং বলে, শপিং। ওকে ঠিক আছে, হলো। তখন থেকে এসছি বউকেই চলে যায়। চলুন না। তুমি চলো। ভালোবাসা